জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে জেলা আদালত চত্বর থেকে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষ অফিসের জন্য একজন ক্যাজুয়াল সুইপার তথা সাফাই কর্মী নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে জেলা আদালত যে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়, সেখানে কিন্তু ক্যাজুয়াল সুইপার অর্থাৎ সাফাই কর্মী কিন্তু নিয়োগের এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। আচ্ছা, এই নিয়োগের জন্য তোমাদের এখানে বলেছে, দেখো, প্রতিদিন কিন্তু তোমাদের 404 টাকা করে দেওয়া হবে দৈনিক মজুরি। আচ্ছা, এখানে বলেছে তোমাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আবেদনটা করতে পারছো। আর প্রতিদিন কিন্তু তোমাদের 404 টাকা দিবে। তো সাফাই কর্মী মানে তা বুঝতেই পারছো, পরিষ্কার করে দেওয়ার জন্য নিয়োগ করা হবে। তো এখানে দেখো মেনশন করা রয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা এখানে বলে রাখি যে তোমরা যদি দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে, কারণ আদার্স কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে না। আচ্ছা, এরপরে তোমাদের বলে দিই যে কি বলেছে। আচ্ছা, নিচের দিকে বলেছে, দেখো, প্রতিক্রিয়াকরণ বা উপস্থিত হওয়ার নির্ধারিত দিন হচ্ছে 25শে জুলাই 2024। তো তোমাদের 25শে জুলাই 2024 থেকে কিন্তু তোমাদের ওখানে পৌঁছে যেতে হবে। তোমাদের একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু ডাইরেক্ট ওখানে চলে যেতে হবে। সেখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, যেটা প্রতিদিন তো আমি বলে দিলাম 404 টাকা করে কিন্তু তোমাদের দিবে। আর 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, দেখো এখানে মেনশন করা রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা কিন্তু হতে হবে, এখানে বলে দিয়েছে। আর প্রার্থীকে অবশ্যই অফিসের সময় অনুযায়ী অর্থাৎ 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু কাজ করতে হবে, এখানে বলে দিয়েছে। আর তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অর্থাৎ শরীরের দিক থেকে তোমরা একদম ঠিকঠাক সেটা কিন্তু নিয়ে যেতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া কিন্তু এই পোস্টের জন্য আবেদনটা করা যাবে না। তাই স্থায়ী বাসিন্দার জন্য কিন্তু তোমাদের একটা রেসিডেন্সি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই যে দেখো, পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলরের কাছ থেকে এখানে কিন্তু বলে দিয়েছে। আর তোমাদের কিন্তু 2 কপি ছবি, তোমাদের যেগুলো কোয়ালিফিকেশন রয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশনটা দিয়ে একটা ফর্ম আছে, ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচড করে কিন্তু তোমরা নিয়ে যাবে 25 তারিখের মধ্যে। অর্থাৎ 25 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, 25 তারিখে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আগে থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন করার কোনো ব্যাপারটা নেই এখানে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে নিজে সই করবে। সই করে কিন্তু তোমরা নিয়ে চলে যাবে 25 তারিখে, সেখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। তো তোমরা যারা সুইপার পোস্টের জন্য আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। 25 তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।